এ মাই মাই গো, আমি নো আর আমার বহুটা আমরা শ্বশুর ঘর যাচ্ছি। শ্বশুর ঘর যাবি? হ্যাঁ রে নুনু, আমাদের ক্ষেত গুলা এখন লাগা হই নাই আর তুই শ্বশুর ঘর পালাবি? তো কি করবো শাশুড়ি, আমাদের ক্ষেত গুলাই তো এখন জল নাই, এখন মেঘ হবে না নাই কে জান, ওই জন্য আমার বাপের ঘর থাকলে ঘুরে আসছি টুকু। হ্যাঁ গো বহুটা, তোরা যদি বাপের ঘর চলে যাস আর আজ রাতেই যদি জমে জল হয়ে যায় তখন কি করবিস তোরা? তো জল আসবে কা সুপে, আমি আমার বাপের ঘর যাবই, আমার খাইতে খাইতে কোমরটা না দমে শিরশির আছে। গো মাই, বাইকটা নিয়ে যাচ্ছি তো, বাইকটা যদি জল আসে যাই না তো হরাই ঘর চলে আসবো, টেনশন লিস নিয়ে। আমি ভালো করে জানি শ্বশুর ঘর যে যাই না এক সপ্তাহ কম আসে নাই, তুইও শ্বশুর ঘরে থেকে যাবি। আই গো মাই, আমি তোরা ভালো ছিল বটে, দুধ দিয়ে খাই রুটি। চলো চলো জলদি করে চলো, আর বেশি গল্প নাই করতে হবে কে। আর হান হলো মাইয়াটা দাঁড়া দাঁড়া, মায়ের ঠেনে পারমিশনটা আগে নিয়ে নি তবে না যাবো। তো সাইড করে আর বিড়াই নিয়েছিস আর পারমিশন নিবিস কি, চলিয়ে যা। ওরকম বললে কি হই বল, এ নুনু যাচ্ছিস তো ভালো করে যা, ওরকম বলতে হই। নাই নাই মারি ভইয়া তোরাকে আর ভালো করে বলতে লাগি, শ্বশুর ঘর যাবার জন্য অস্থির হচ্ছিস, চলে যা। লোকের আড়ি কদলাতে গেলেও তো 200-300 টাকা করে পয়সা পাতিস, সে নাই শ্বশুর ঘরটাই যাই নিয়ে ফিরি ফিরি খাটিবি। নাই নাই নাই, আমি শ্বশুর ঘর যাইয়ে নিয়ে ফিরি ফিরি খাটিব নাই, আমি শুধু শ্বশুর ঘর যাইয়ে নিয়ে ঘুমাবো, কোনো কাজ করিব নাই। আরে নুনু, তোর বাপ ওরকম বলতো যে শ্বশুর ঘর যাইয়ে নিয়ে খাটিব নাই, আর তোর মামা দাদু যখন বলতো না জামাই চলো চলো টুকু আইডা কদলাইন দিবি, তখন যাইয়ে নিয়ে কোদালটা ধরে নিয়ে আর কদলাতে শুরু করে দিত। বাপ আমার শ্বশুর ঘরে যাইয়ে নিয়ে কাজ করিয়েছে তো আমিও কাজ করিব। চলো চলো চলো, বেশি মাথা খারাপ না করে জলদি করে যাবো, চলো। চল 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 মাই গো, তাহলে আমরা আসছি। এগো এই শুন, আমি তো আর বলতে লাগব, তোর বাপকে বলে দিবি যে বাবা জামাইতে খাসির মাংস খাবে, খাসির মাংস নিয়ে আন। খাসির মাংস খাবে, আমার বাপের টাকায় দইয়ে বুঝছে, আলু ঝোল নামাই দিব, আর আমার বাপ খাবে তো খাবে, নাই তো ভোকেই থাকিবে। এরকম করতে গেলে চাঁদি আমি ঘর দিকে বাইক ঘুরাই দিব, বুঝলি না? আর একটা কাটুল আছে না, ওই কাটুলটাকে বুঝে খাবো। কই বাইকটা ঘর দিকে ঘুরাই দেখান, তোর হাড়ে হলুদ দিয়ে বাসি বাজাই দিব, আমারও নাম বটে চিকনি। রে বাপ, আমার মনটা হচ্ছে বহুটা রাগিয়ে গেছে, বেশি গল্প বলিবার নাই, নাই তো শালা আমাকে মারে মুড়ে সিমেন্ট জাম করে দিবে খে। কি হইলো, বাইকটা ঘুরা ঘুরা আর দেখছি তোর খনি। নাই নাই, অন্য নাই, তোর সঙ্গে মজাক করছি। আমি বলছি কি, খাসির মাংস যদি নাই খোয়াবে তো কি বলে মোরা পোল্ট্রি ঝোল খোয়াবে না? নাই নাই, মোরা পোল্ট্রি তোরা পোল্ট্রিও হবে নাই, ঘরে যদি 2-1টা ইঁদুর পচে পাচে আছে তো ইয়ারে ঝোল করে দিব। তাহলে আমি বলিব গো, 2টি বেং ধরবি, বেং আমি বেং ভাজা খাবো, তা ওই ইঁদুর পচা পুচি খাবো নাই। খাবিস নাই তো নিজেই ভকে মরবিস, আমার বাপের কোনো যায় আসে নাই। গো নুনু মাই, আমি বলছি কি, বেটাটা তো চলে গেল শ্বশুর ঘর, তুই এক কাজ কর, 2টি আমাকে ভাত লেগে দিবি, আমি আইডে কদলাই আর আসছি। বলেন কি? জলদি করে যাও, বুঝলে, আমি ভাতটা রাঁধে তোমাকে লেগে দিব। শ্বশুর শাশুড়ি নমস্কার, আমরা আলি, এবার যাও খাসির মাংস নিয়ে আসবে, যাও। এ বাবা জামাই আলে, হ্যাঁ দেখো, লাও লাও লাও, ধরো ওই টামনাটা আর যাও আইডে কদলাবে, যাও, তোমার জন্য আমি পোল্ট্রি মাংস নিয়ে আসছি। আমি আইড কদলাবো, আর শালা বাবু কোথায় গেল? শালা বাবু আর বলিও না জামাই, বেটাটা আমার ভালো লই, মারি ভইয়া শালা চাষের দিনে শ্বশুর ঘর পালাছে। চাষটা কে করবে, কুকার বাপে? ওই আমার দ্বারা ইয়ারি কতলা কদলি হবে নাই, আমি শুধু খাতে আসিয়েছি আর 2 দিন ঘুমাতে আসিয়েছি, আমাকে কাজ করতে বলিও না। আমার শালা ঘরের ক্ষেতের আড়ি কদলাতে যাইয়ে আমার কোমরটা ব্যথা ধরে গেলছে, আর শ্বশুর ঘরে আসেনিও খাইটিব, মাথা খারাপ হয়েছে। তো আড়ি কদলাতে যাবে না তো তুমি কি ঘরটাই বসে বসে ফিরি ফিরি খাবে নাকি? সুগম মারি হাতে কটামনাটা লাওয়া আড়ি কদলাতে যাও। এই শালা বড় পেঁচে ফাঁসলি রে বাপ, কাজের ডরে ঘর থেকে পালালি শ্বশুর ঘর, আর শ্বশুর ঘরে আসেনিও কাজ করতে বলছে, মাথা খারাপ। এরকম করতে গেলে চাঁদের আমি আর শ্বশুর ঘর আসবো নাই। তোমাকে আমি আসতে নাই বলি, তোমারই বড় মন হতে ছিল শ্বশুর ঘর যাবো, শ্বশুর ঘর যাবো। আমার কি মন হতে ছিল, শালা ঘরে কাজ করে করে থইকে গেছিলি, ওই জন্য বলি শ্বশুর ঘরে যাই নিয়ে 2টি ভালো মন্দ খাবো, তো দেখছি না শালা শ্বশুর ঘরও পেছন ফাটা কাজে দিচ্ছে। শুনো শুনো জামাই, লাও লাও চাটা খাইয়ে নিবে আর যাও টুকু আইডা কদলাইন দিবে। বাবা দেখছো না তোমার শালাটা কথা চলে গেছে শ্বশুর ঘর। শাশুড়ি
আমার ঘরে বলছি তো কাজ করে করে পেছন ফাইটে গেছে, আর তোমরা বলছো আড়ি কদলাতে। আমার দ্বারাই হবে নাই বাপ, আমার দ্বারাই হবে নাই। দেখ নাই তো তুমি এক কাজ করো, 500 টাকা পয়সা দাও, দুটা আমি লোক দেখছি গায়ে ছিলালাকে দিয়ে আইডে কতলা করাবো। ওরে বাপ, আমি ভাবিয়েছিলি শ্বশুর ঘরে যাইয়ে নিয়ে অন্য ধ্বংস করবো, তো দেখছি না শালা ইয়ে আমার মূলধনে হাত দিয়ে দিছে। আনো জামাই, কাজ করতে গেলে না এই শরীরটা কি আইন যাবে। কি আইন যাবে মানে? শালা কাজ করে করে পেছনটা দড়ি হয়ে গেল। এই চাষের দিনে শ্বশুর ঘর আর ভুলেও আসিবার নাই আমার বাপ। জামাই চাষের দিনে নাই তো কখন আসবে মনসা পূজায় পাঁঠা খাতে? এখন ধানটা লাগাবে তবে না মনসা পূজায় পাঁঠার মাংস খাবে। নাই বাপ নাই, আমি ভুল করে এসে গেছি শ্বশুর ঘর। আমি আর শ্বশুর ঘর পা দিব নাই যতদিন বাঁচিয়ে থাকিব। এই তুই যাবিস তো চল, নাই তো আমি ঘর চললি। ওই কই তুই ঘর দিকে জানিয়ে দেখা, আমাকে তুই চিনিস নাই, তো চোখ গুলা বের করে আমি গুঠি খেলবো গুঠি। শালা বহুটাই তো আমাকে লেটড়াই লেটড়াই ঘরে মারে। আর যদি এখানে আড়ি কদলাতে না গেলছি তো শ্বশুরের সামনে আমাকে মারিয়ে দিবে, আর আমার প্লাস্টিকটা পাংচার হয়ে যাবে। তাহলে আমি আড়ি কদলাতেই পালাই বাপ। ভাবছো তো কি ভাবছো, আই কদলাতে যাবে না নাই বলো না। হ্যাঁ, আড়ি কদলাতে যেতেই হবে, শালা মুখ্যমন্ত্রীর অর্ডার, যেতেই হবে। বাবালু, আড়ি কদলাই কদলাই হাত গুলাই আমার ফপসা ফুটে গেল। আর শালা শ্বশুর ঘরে আইসে নিয়েও কাজ করাচ্ছে। এ শ্বশুর, আমি আড়ি কদলাতে নাই পারিব, আমি ঘর যাচ্ছি। এই বাবা জামাই, ওরকম বললে কি হবে? শ্বশুর ঘরে আসে নিয়ে কি শুধু খালেই হবে? আইডা কদলাতে হবে কেন? নাই নাই, আমি সারা ভুল করে শ্বশুর ঘর চলে এসেছি। আমি এখনই চলে যাব বাপের ঘর। আমি আড়ি কদলাতে লাইব চাঁদি। আমি যদি জানতি না যে শ্বশুর ঘরে যাই নিয়ে আড়ি কদলাতে হবে, তো আমি বাপ জীবনে কোনোদিন আসতি নাই শ্বশুর ঘর। জামাই, শ্বশুর ঘরে কাজ করাটা বিশাল ভাগ্যর ব্যাপার, বুঝলে না? কত ছেলে এখনো বিহা করে নাই, ওরা শ্বশুর ঘরে আড়ি কদলাবার বতরেই পাচ্ছে নাই। তুমি যদি জানতি না শ্বশুর যে চাষের দিনে যদি শ্বশুর ঘর যাইতো আড়ি কতলা করাবে, তো আমি বিহাই করছি নাই, সারা জীবনটা থুবড়াই থেকে যাচ্ছি। ওরকম বললে হবে জামাই, বলো না? আমিও এককালে শ্বশুর ঘরে দমে কাজ করেছি, তো তোমাকেও তো করতে হবে কেন? শালা শালা, এ শ্বশুর গুদি বেটা, তোর বিটি আমাকে দমে মারে, বুঝলি? জিটাই গোহারি দিয়ে থাইও থাই, বেজি কাটাই গোহারি দিতে গেলে কি হবে বল? আর তুইও আমাকে আড়ি কতলা করাছি, আমি আর শ্বশুর ঘরে যাব নাই। ও জামাই, কি আর বলবো, ওই কথাটা বলতে নাই। আমিও তো আমার বইয়ের ঠেনে দমে মারি খাই, ওই কথাটা কি বলিবার বটে? শ্বশুর, আমার বিয়া করে বাস হইল চাঁদি। তুমি যদি আগে বলে দিতে যে আমার মারি খুলনা ফ্যামিলি বটে, তাহলে মারি আমি তোর ঘরে বিয়াই করতি নাই। এখনো পস্তালে হবে? হ্যাঁ, বিয়াটা তখন বড় হুচুকে করে নিয়েছিস, তখন তো দিনে রাতে আমার বিটিকে ফোন করতিস, হ্যালো বাবু জানু শোনা। আমি ঘর যাচ্ছি চাঁদি, আমি আমার দ্বারা আর কতলা হবে না, আমি ঘর যাচ্ছি। আমার বিটির পাশে মারি ভুলে গেছো না কি জামা? হ্যাঁ, হাড়ে হলুদ দিয়ে বাসি বাজান দিবে যদি ঘরে গেছো তো। শালা কাজ করলেও মরলি, আর না কাইলেও মরলি, তাহলে শালা কাজ না করেই মরা ভালো আমার। এসো আমি ঘর যাচ্ছি, তুই আর কত লাইনে যা, তখন আমাকে বলিও না, বুঝলে না জামাই, যে তোমার বিটিয়ে দমে মারলো আমাকে। শ্বশুর, আমি তোর বিটি কেন ডিভোর্স দিব, বুঝলি না? আমি বৃন্দাবন চলে যাব, সন্ন্যাস নিয়ে নিব, আমি তোর বিটিকে ডিভোর্স দিচ্ছি। ওই ডিভোর্সের কথা বলি সেই নিয়ে আমিও তোমার শাশুড়িকে একবার ডিভোর্সের কথা বলেছিলি, বুঝলে না? তোমাকে দেখাই দিতে গেলে না তুমি ডরাই যাবে, জাংটা না আমার ফাড়িয়ে দিয়েছে দাইয়ে করে। আমার বিয়া করে হইল মা, এবার আমি কি করিব রে মা?